আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা খুবই কুফরি একটা মন্ত্র। এটা দিয়ে আপনারা জিনের রোগীর ভরণ নামাইতে পারবেন। অনেকে জিনের রোগীর, ভূতের রোগীর ভরণ নামানো মন্ত্র চায়, তো সেজন্য করে আজকের এই মন্ত্রটা আমি নিয়ে আসলাম। এই মন্ত্রটা কিন্তু খুবই সাংঘাতিক একটা মন্ত্র, কেউ অবহেলা করবেন না। এই মন্ত্রটাকে আমি জিনের ভরণ নামানোর সম্পূর্ণ কথাটাই বলে দেব, কিভাবে ভরণ নামাবেন, কিভাবে উঠাবেন সেটা বলে দিতেছি, যেহেতু একজনে কমেন্টে বলছিল যে এই বিষয়ে একটা ভিডিও দেন। তো দেখেন, জিনের রুগীকে যদি আপনি প্রথমে হাজির করতে চান, সর্বপ্রথম তুলারাশি ব্যক্তি বা জিনে ধরা রোগীর ব্যক্তির কে সামনে পাক পবিত্র অবস্থায় বসাবেন। আপনি থাকবেন পশ্চিম দিকে মুখ করে, আর জিন ভূতের রুগী এটা মুসলমানের ক্ষেত্রে এটা যে যেভাবে করে, পশ্চিম দিকে মুখ করা যায়, উত্তর দিকে, পূর্ব দিকে মুখ করা যায়, যেভাবে হোক আপনারা বসায় নেবেন। নিয়ে প্রথমত অনেকেই এই জায়গায় একটা ভুল করে, কি আগে বন দেয়া রাখে। আগে বন দিবেন না, প্রথমে এই তুলারাশি জিনের রোগীর উপরে ভরণ তুলে দিবেন। ভরণ তোলার অনেক মন্ত্র আছে, অনেক নকশা আছে, ওগুলোর মাধ্যমে জিনের রোগীর উপরে ভরণ তুলে দিতে পারবেন। ভরণ তুলে দেওয়ার পরে যখনই দেখবেন যে তার হাত পাও কাঁপা শুরু করছে, সঙ্গে সঙ্গে তার উপরে বন মেরে দিবেন। যে কোনো বন মন্ত্র পায়া ওর উপরে ফুক মেরে দিবেন, ওই বন্ধ হয়ে যাবে। কিন্তু মন্ত্রের ভিতরে অবশ্যই এখানে বলা লাগবে যে অমুকের দোষী বন্দি হোক। যেমন যেমন আমি একটা মন্ত্র বলতেছি, আমার ইউটিউবে একটা মন্ত্র দেওয়া আছে, অনেক বড় একটা মন্ত্র, ওইটা দিয়েও করতে পারেন। অথবা ওইটা যদি না করেন তাহলে কাল্লাবন্ধ আল্লাহ ধরবন্ধ আলী, অমুকের শরীরের কোনো জায়গা নাই খালি, ডানে ডাল বামে ডাল মধ্যে আলী জুলফিকার, অমুকের শরীর ছাড়িয়া যদি যাস, দোহাই লাগে মা ফাতেমার মস্তক খা, সকলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোট মন্ত্র, এটা কয়া যদি মেরে দেন তাতেই আর বন হয়ে যাবে। আর ওর বাপেরও ক্ষমতা নাই যে ওখান থেকে ছুটে যায়। বন করে নেওয়ার পরে তার সাথে কথাবার্তা হাবি যাবি, এটা আপনার ইচ্ছা, যে কারণে ডাকছেন সে কারণে বলে দিবেন। সেও বলবে, যদি সে না বলে তার উপরে বান মারবেন। যদি সে না বলে তাকে কষ্ট দিতে হবে, তার শরীরে আগুন লাগাই দিতে হবে। এগুলো আগে আপনাকে না শেখা পর্যন্ত আপনি জিনের রোগীর উপরে জিন হাজির করে নিজেই তখন বিপদে পড়ে যাবেন। এগুলো আগে শিখতে হবে, তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়, তাকে কিভাবে বন্দি করা যায়, তাকে কিভাবে সাজা দেওয়া যাবে, তার পিতা মাতাকে কিভাবে ডাকা যাবে, এরকম আগে সিস্টেমগুলো না যায় না আন্তাজি ডাক দিতে পারবেন না। তো যাই হোক, এটা গেল। এখন তাকে ছাড়াবেন কিভাবে? যদি আপনি তাকে বন্দি করে রাখেন, যদি আপনি মুখ দিয়ে বলেন যে আমি তোকে ছেড়ে দিলাম, আর স্ব ইচ্ছায় চলে যাবে। আর কতগুলো রোগীর শরীরে থাকে যেগুলো স্ব ইচ্ছায় যাইতে চায় না, তখন তাকে মন্ত্র বলে তাকে খেদাইতে হবে। নকশা পুরে দিয়েও তাকে খেদানো যায়, মন্ত্র করেও তাকে খেদানো যায়। যেমন ছোট্ট একটা মন্ত্র আছে, আলীর হাতে জুলফিকার মা ফাতেমার হাতের তীর, যেদিক থেকে আইসুস বালা মুসিবত সেই দিকেই ভিড়, দোহাই আলী দোহাই আলী দোহাই হু। এই মন্ত্রটা যদি কন, তাতেও রোগীর শরীর থেকে দোষী মুক্ত হয়ে যাবে, থাকতে পারবে না রোগীর শরীরে। এটা যদি না কন তাহলে, এগুলো ছোট মন্ত্র কিন্তু এগুলোর ক্ষমতা অনেক বড়। আর একটা আছে মন্ত্র, হা হে হু, হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে অমুকের দোষী এই মুহূর্তে চলে না যাবো, দোহাই লাগে আল্লাহ আলী নূর মোহাম্মদের মস্তক খাবো। এই মন্ত্রটা যদি কন, ও এমনি চলে যাবে তখন। অথবা এই মন্ত্রটা পাঠ করে তেল অথবা পানির মতো দম করে তার মস্তকে ছিটা মারলে পরেও ওখান থেকে চলে যাবে, ফুক মারলেও চলে যাবে। এই মন্ত্রের উপরে কেউ টক্কর দিতে পারবে না, কেননা এটা সঙ্গে সাংঘাতিক কুফরি মন্ত্র। হা হে হু, হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে অমুকের দোষী মুক্তি না হবো, দোহাই লেগে আল্লাহ আলী নূর মোহাম্মদের মস্তক খাবো। এ কথাটা কয়া যদি ছেড়ে দেন, এমনি চলে যাবে। তো ছিল আজকের ভিডিও। আর একটা কথা বলে রাখি, কোরআনী আমল দ্বারাও আপনারা ভালো কাজ করতে পারবেন। কারণ কোরআনী আমল আগে আমি কাজ করতাম, ওগুলো কাজ খুব ভালো হইতো। এখন মানুষ যতটা গভীরে ঢুকতেছে, শুধু কুফুরির ভিতরে ঢুকে যাইতেছে। সূরা আমি একটা বান নিয়ে আসবো, বানটা আপনারা দেখবেন, উল্টা কালামের বান। এটা উল্টা কালামেরও বান, ইউটিউবে তো ছাড়া যাবে না এগুলা। আমি সিধারি একটা বান দেবো, সেই বানটা আপনারা পরীক্ষা করেও দেখতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।